আজকের দিনে অনেকেরই কিন্তু ২০০২ সাল বা ২০২৬ সালের ভোটার লিস্টের প্রয়োজন হচ্ছে এবং আপনাদের মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন যে কিভাবে আমরা এই ২০২৬ সালের যে ভোটার লিস্ট সেটা আমরা কিভাবে ডাউনলোড করব বা ২০২৪ সালের যে ভোটার লিস্ট সেটা আমরা কিভাবে ডাউনলোড করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করবেন। সমস্ত প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই। আচ্ছা দেখুন, এর জন্য কিন্তু আপনাকে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে লাগবে এবং ওপেন করার পর আপনাকে যা সার্চ করতে লাগবে সেটা সার্চ করতে লাগবে আপনাকে ভোটার লিস্ট। ঠিক আছে, ভোটার লিস্ট ডাউনলোড বলে যে অপশনটি এখানে আপনি ক্লিক করে দেবেন। যখনই আপনি ভোটার লিস্ট ডাউনলোড লিখে সার্চ করে দেবেন তারপর যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি থাকবে ইলেকট্রিক রোল, আপনি এইখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে। তো যখন এই পেজটি চলে আসবে আপনাকে যা করতে লাগবে আপনি দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম আপনাকে আপনার যে স্টেট রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। যেমনটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ২০২৬, অথবা আপনার যদি ২০২৬-এর লিস্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ২০২৬ সিলেক্ট করে নেবেন। আর আপনার যদি ২০২৪-এর লাগে সেক্ষেত্রে আপনি ২০২৪-ও সিলেক্ট করতে পারেন। তো আমি ২০২৬ করে নিলাম। তারপর এখানে রোল টাইপের যে অপশনটি এখানে আমরা ক্লিক করব, আপনার যে রোলটি প্রয়োজন সেটি আপনি ডাউনলোড করবেন। তো আমরা সাধারণত এখানে এসআইআর ফাইনাল রোল রিভিশন যে 2 সেটা আমরা সিলেক্ট করব। করার পর আমরা নিচের দিকে চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট, তো আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে সিলেক্ট করতে লাগবে। সিলেক্ট করার নেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি, এখানে ক্লিক করার পর আপনি আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেটা অ্যাসেম্বলি আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে বেঙ্গলি থাকবে, ল্যাঙ্গুয়েজে আপনি এখানে কিছু করবেন না, নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা আসবে, এই ক্যাপচাটি আপনি এখানে লিখতে লাগবে। আচ্ছা দেখুন, আমি কিন্তু এখানে ক্যাপচাটি লিখে নিলাম। তো ক্যাপচাটি লিখে নেওয়ার পর আপনাকে ডাউনলোডে ক্লিক করতে লাগবে না, আপনি নিচে চলে আসুন। দেখতে পাচ্ছেন এখানে সার্চ বলে একটি অপশন, আপনাকে এখানে আপনার যে বুথ নম্বর রয়েছে সেই বুথ নম্বরটি আপনাকে এখানে লিখতে লাগবে। তো আমার যে বুথ নম্বর রয়েছে সেটা আমি এখানে লিখে নিচ্ছি। তো আপনাকে আপনার যে বুথ নম্বর সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে বুথ নম্বর রয়েছে সেটা এখানে চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তো আপনাকে এখানে জাস্ট ক্লিক করতে লাগবে, আপনাকে সিলেক্ট অলে ক্লিক করতে লাগবে না। ক্লিক করবার আপনার ডাউনলোড সিলেক্টেড যে পিডিএফটি অর্ডার রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। যখনই আপনি ক্লিক করবেন আপনার যে ডাউনলোড যে পিডিএফটি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে ফাইল কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখানে ওপেনে ক্লিক করব এবং ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কোনো একটা পিডিএফ ভিউয়ার আপনাকে ডাউনলোড করে নিতে লাগবে যদি আপনার ফোনে সেই পিডিএফটি ওপেন না হয়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফটি এখানে ওপেন হয়ে যাবে এবং এইভাবেই কিন্তু আপনি আপনার যে পিডিএফ রয়েছে সেটা আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডাউনলোড করে নিলাম। তো এইভাবে আপনি আপনার যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন।